নমস্কার, আমি লাল শাক বেছে রেখেছি। এইবারে আমি কাটিং করব। লাল শাক আমি কেটে নিয়েছি। আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ির সাইজগুলো খুব বড় বড়। এইভাবে আপনারা সব কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই যে খোলাটা আছে এইভাবে ছাড়াবেন। দেখুন এর ভিতরে একটা শির আছে, যে শিরটা দেখতে পাচ্ছেন, এটা খেলে কিন্তু পেট খারাপ হবে। চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সঙ্গে ধুয়েও নিয়েছি। আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ। কড়াই আমি বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো অল্প তেল। গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এটা আমি একটু লালচে লালচে করে ভাজবো। আর কৌশিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি নতুন কোনো ভিডিও আমার থেকে দেখেন তাহলে সবার প্রথম সাবস্ক্রাইবার করে নেবেন, তাহলে প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এবং লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। চিংড়ি হতে হতে ততক্ষণ আমি একটা অন্য কোনো জিনিস করি, আসুন দেখুন। 4 কোয়া রসুন, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটা শুকনো, সামান্য একটু কাটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমি অতিরিক্ত ভাজবো না। আমি দিয়ে দেবো লাল শাক, 1/2 চামচ হলুদ, 1 চামচ নুন, সামান্য একটু চিনি। লাল শাক কোনো দিন চাপা দিয়ে রান্না করতে নেই, যাতে হয়তো খারাপ হয়ে যায়, একদম শাকটা মানে কাদা কাদা হয়ে যায়। আমি দিয়ে দেবো যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে লাল শাক আমাদের হয়ে গেছে।